সুবর্ণপুর গ্রামে বাস করত এক ভাই বোন, রাহুল আর মাধবী। ছোটবেলায় তারা একে অপরকে খুব ভালোবাসতো, কিন্তু সময়ের সঙ্গে সব বদলে গেল। মাধবীর বিয়ে হলো গ্রামের সবচেয়ে ধনী জমিদার পরিবারে, বড় ছেলে রবিনের সঙ্গে। বিয়ের পর সে ধন সম্পদে অহংকারে বদলে যেতে লাগলো। শ্বশুর হরিপদ, শাশুড়ি কমলা আর ননদ মিতা সবাই টাকার গর্বে অন্যদের তুচ্ছ-তাচ্ছিল্য করত। অন্যদিকে রাহুল সাধারণ পোশাক পরে গ্রামের ছোট্ট কুঁড়ে ঘরে থাকত। গ্রামের মানুষ ভাবত সে খুব গরিব, কারণ গ্রামের সবাই জানতো যে সে শহরে এক বড় কারখানায় কর্মচারী ছিল। কিন্তু কেউ জানতো না রাহুল আসলে শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন। শত শত মানুষের কর্মসংস্থান ছিল তার প্রতিষ্ঠানে। সে ইচ্ছা করেই নিজের পরিচয় গোপন রেখেছিল, কারণ সে মানুষের মন চিনতে চাইতো। শহরে তার বিরাট বড় ঘর ছিল, সে গ্রামে থাকতে একটু বেশি ভালোবাসতো। একদিন মাধবীর বাড়িতে বড় পূজার আয়োজন হলো। গ্রামের সবাইকে নেমন্তন্ন করা হলো, কিন্তু রাহুলকে নেমন্তন্ন করা হলো না। বিকেলে সে যখন বাজারে যাচ্ছিল, তখন পাশের বাড়ি কাকিমা তাকে ডেকে বললেন, কি গো রাহুল, বোনের বাড়িতে যাচ্ছ নাকি? তখন রাহুল বলল, না গো কাকিমা, একটু বাজারে যাচ্ছি। তখন কাকিমা বললেন, আচ্ছা, তোমাকে নিমন্ত্রণ করা হয়নি মনে হচ্ছে। তুমি তোমার বোনকে কতই না কষ্ট করে বড় করেছিলে, কতই না কষ্ট করে বিয়ে দিয়েছিলে ধনী ঘরে। সে কিনা ধনী করে বিয়ে হতেই পাল্টে গেল। এখন তো সে আমাদের মতো গরিবদের দিকে তাকায়ও না। সে আর কিছু না বলেই এখান থেকে বাজারে চলে গেল। রাতে সে ভাবলো, না, কালকে একবার বোনের বাড়িতে যাব। বোনকে জিজ্ঞেস করব কেন আমাকে নিমন্ত্রণ করলে না। পরের দিন সে গ্রামের সাধারণ কাপড় পরে বোনের বাড়িতে পৌঁছালো। বাড়ির দরজায় পৌঁছাতেই ননদ মিতা ঠোঁট বাঁকিয়ে বলল, লোকটা আবার কোথা থেকে এলো? তখন রাহুল বলল, আমি মাধবীর বড় ভাই, বহুদিন হয়েছে বোনকে দেখি নাই, দয়া করে আমার বোনকে ডেকে দেবেন। তখন মাধবীর শাশুড়ি কমলা বলল, এদের ভিতরে আনলে আমাদের সম্মান নষ্ট হবে। যে কেউ এসে বলবে আমি মাধবীর ভাই, বিশ্বাস করে নিতে হবে। যা যা, দূর হ আমাদের ঘর থেকে, তোদের মতো অনেক ফকির দেখ। তখন মাধবীর শাশুড়ি তাদের বাড়ির দারোয়ানকে, আমার অনেক ধনী ধনী আত্মীয়রা আসছে, তাদের অসুবিধা হচ্ছে, ওকে এখান থেকে তাড়িয়ে দাও। তখন দারোয়ান বলল, চল যা এখান থেকে। মাধবী ও ভাইকে দেখে মুখ ফিরিয়ে নিল এবং বলল, তুই কেন এসেছিস? তোর ছেঁড়া কাপড় দেখেই সবাই হাসবে। রাহুল শান্তভাবে বলল, আমি শুধু আমার বোনকে একবার দেখতে এসেছি। তখন মাধবীর শ্বশুর বাড়ির এক আত্মীয় বললেন, আচ্ছা মাধবী, ও হচ্ছে সে কিনা তোমার বড় ভাই? এটা তখন মাধবী বলল, না না, ও আমার ভাই হতে যাবে কেন? ওর মতো গরিব ফকির আমার ভাই হবে না। এইরকম মাধবীর মুখে এইরকম কথা শুনে তার চোখে জল চলে এলো। তাকে উঠোনের এক কোণে বসিয়ে শুকনো ভাত আর নুন দিয়ে খেতে দেওয়া হলো। অতিথিদের সামনে তাকে অপমান করা হলো। সব অপমান নীরবে সহ্য করে রাহুল চলে গেল। কয়েক মাস পর খবর এলো, শহরে এক বিখ্যাত শিল্পপতি আর কে গ্রুপের মালিক নতুন একটি বড় কারখানা করবেন। পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ল। মাধবী শ্বশুরবাড়ির লোকেরাও আশা করলো তারা নিশ্চয়ই বড় কাজ পাবে। মাধবী ভাবলো এই কারখানা মালিকের সাথে কথা বলে তার স্বামীর জন্য একটি ভালো চাকরি দিতে। নির্ধারিত দিনে গ্রামের মাঠে সারি সারি দামি গাড়ি এসে দাঁড়ালো। সবাই অধীর আগ্রহে মালিকের অপেক্ষা করতে লাগলো। হঠাৎ একটি কালো গাড়ি থেকে নেমে এলো রাহুল। সবাই হতবাক, কেউ বিশ্বাসই করতে পারছিল না যাকে তারা গরিব ভেবে অপমান করেছিল সেই শহরের সবচেয়ে ধনী এবং সম্মানিত ব্যবসায়ী। মাধবী লজ্জায় মাথা নিচু করে ফেলল। শ্বশুর শাশুড়ির মুখ শুকিয়েও গেল। হরিপদ কাপা গলায় বলল, বাবা, আমরা তোমাকে চিনতে পারিনি, আমাদের ক্ষমা করে দাও। মাধবীর চোখে জল। ভাই, আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দে। রাহুল মৃদু হেসে বলল, মানুষের সম্মান তার পোশাক বা টাকায় নয়, তার চরিত্রে। আমি ধনী ছিলাম বলেই তোমাদের ক্ষমা করছি না,
আমি তোমাদের নিজের মানুষ বলেই ক্ষমা করছি। তবে মনে রেখো, কাউকে তার বাহ্যিক অবস্থা দেখে কখনো বিচার করবে না। এরপর রাহুল গ্রামের অনেক বেকার যুবকের চাকরির ব্যবস্থা করে দিল। মাধবীর শ্বশুরবাড়ির লোকেরাও নিজেদের ভুল বুঝতে পারলো এবং অহংকার ছেড়ে সবার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করলো। শিক্ষা শিক্ষা মানুষকে কখনো তার পোশাক, অর্থ বা বাহ্যিক অবস্থা দেখে ছোট করা উচিত না। প্রকৃত ধন সম্পদ হলো মানবতা এবং ভালো চরিত্র পরিচয়।